একবার এক রাজার মনে প্রশ্ন জাগে। রাজা এই প্রশ্নের উত্তর কিভাবে পাবেন খুঁজে পাচ্ছিলেন না। রাজা রাজ্যে ঘোষণা করেন যে যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে বড় ধরনের পুরস্কার দেয়া হবে। রাজার তিনটে প্রশ্ন ছিল। প্রথম, ঈশ্বর এক না অনেক? দ্বিতীয়, যদি ঈশ্বর থেকে থাকে তাহলে কোথায় থাকে এবং কিভাবে দেখা পাবো? তৃতীয়, ঈশ্বর কি করে? রাজদরবারে বড় বড় জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়। সবাই রাজার প্রশ্নের উত্তর দেয়, কিন্তু কারো উত্তরই রাজার মনোপ্রুত হয় না। রাজা কারো উত্তরেই সন্তুষ্ট হয় না। তার এই প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। একদিন রাজা ঘোড়ায় চড়ে রাজ্য ভ্রমণে যাচ্ছিলেন। তখন রাস্তায় এক সাধুকে দেখতে পান। সেই সাধু আনন্দে নাচতে নাচতে যাচ্ছিল, যাকে দেখলেই বোঝা যায় যার মধ্যে চলে যাওয়া অতীতের দুঃখ নেই, ভবিষ্যতের চিন্তা নেই। সে কেবল বর্তমানের আনন্দেই খুশি। রাজা কিছু সময় ধরে সাধুকে লক্ষ্য করে। তারপর সাধুর কাছে এগিয়ে গিয়ে বলে, মহাশয়, আপনাকে আনন্দিত দেখছি। আপনাকে দেখে মনে হয় আপনার মধ্যে কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। আপনি কেবল আজকের আনন্দেই আনন্দিত। সাধু বলেন, বর্তমানের নামে জীবন, আর এই জীবনের মালিক ওই ঈশ্বর। জীবনে যা ঘটছে সবই ওই ঈশ্বরের ইচ্ছে, আমরা তো কেবল তার দূত মাত্র। রাজা সাধুকে প্রশ্ন করেন, মহাশয়, কিছুদিন যাবৎ আমার মনের মধ্যে প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু আমি তার সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না, যার কারণে আমার মন খুবই চিন্তিত, হতাশ হয়ে আছে। আপনি আমার প্রশ্নের উত্তর খুঁজে দেবেন? সাধু বলেন, যদি পারি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। কি তোমার প্রশ্ন? রাজা বলে, আমার তিনটি প্রশ্ন। প্রথম, ঈশ্বর এক না অনেক? দ্বিতীয়, তিনি কোথায় থাকেন, তার কোথায় দেখা পাবো? তৃতীয়, তিনি কি করেন? রাজার প্রশ্ন শুনে সাধু নির্ভয়ে আনন্দের সাথে বলে, প্রশ্ন খুবই ভালো, কিন্তু এটা কাউকে প্রশ্ন করার পদ্ধতি হলো? আপনি ঘোড়ায় চড়ে বসে আছেন আর আমি মাটিতে দাঁড়িয়ে আছি। সাধু নির্ভয়ে আনন্দের সাথে বলে, এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমে আমার কোথাও থাকার ব্যবস্থা করুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা বুঝতে পেরেছে যে এ সাধু সাধারণ নয়। সেখানেই রাজার এক বাগান ছিল। রাজা বিনয়ের সাথে সাধুকে সেখানে নিয়ে যায়। সেই বাগান বাড়িতে একটা ছোট্ট কুটির ছিল। সেখানে সব কিছুর ব্যবস্থা ছিল। সাধুকে থাকার ব্যবস্থা করে দেন। সাধু খুশির সাথে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়া হলে রাজা এসে সাধুকে প্রশ্নের উত্তর জানতে চায়। সাধু বলে, আপনি কি একাই এই প্রশ্নের উত্তর শুনতে চান, না সবার সামনে শুনতে চান? রাজা বলেন, সবার সামনে হলে আরো ভালো হয়, সবাই বুঝতে পারবে। সাধু বলে, মহারাজ, তাহলে সবাইকে একত্রিত করুন, তারপর প্রশ্নের উত্তর জানবেন। রাজা বলে, এই কাজ তো, এটা তো 2-1 দিনের ব্যাপার না। আত্মীয় স্বজন বন্ধুরা 2-1 দিনের মধ্যে আসতে পারবে না, তাই সময় লাগবে। আমি তাদের আমন্ত্রণ পাঠাবো, তারপর তারা আসবে। প্রায় 10 দিনের মতো সময় লাগবে। সাধু বলে, আমারও কোনো তাড়া নেই, প্রথমে সবাইকে একত্রিত করে নিন। তারা সবাই একত্রিত হলে আমি আপনার উত্তর দিয়ে দেব, কিন্তু দয়া করে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবেন না। যেই দিন সবাই একত্রিত হবে সেই দিন আসবেন। এই কটা দিন আমাকে আরামে থাকতে দিন। সাধুর কথা মতো রাজা সেখান থেকে চলে যায়। রাজা আর সাধুর কাছে আসে না। এদিকে সাধু সারাদিন ভগবানের নাম করে, পুজো পাঠ করে, ধ্যান করে, খুব আনন্দে থাকে, ভালো ভালো খাবার খায়। সকাল বিকাল বাগানের পাশে ঘুরতে যায়। বাগানের পাশের এক জমিতে
এক কৃষক প্রতিদিন কাজ করত। সেই কৃষকের সাথে সাধুর বন্ধুত্ব হয়ে যায়। একদিন সাধু কৃষককে বলে, যেদিন আমার তোমাকে সাহায্যের প্রয়োজন হবে সেদিন তুমি আমায় সাহায্য করবে তো? কৃষক বলে, অবশ্যই করব সাধু বাবা, আপনি যাই বলবেন তাই আমি করতে রাজি। আর মাত্র 3 দিন বাকি ছিল সেই তারিখের, যেদিন সাধু রাজার প্রশ্নের উত্তর দেবে। এইভাবে আর মাত্র 1 দিন বাকি রয়ে যায়। সাধু কৃষককে বলে, কৃষক তুমি সাধু হয়ে যাও। সাধুর কথা শুনে কৃষক বলে, আমার পরিবার আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, এটা কি করে আমি করতে পারি বলুন? সাধু বলেন, আমি কেবল সাধু সাজতে বলছি, সাধু হতে বলছি না। সাধু হওয়া কঠিন, কিন্তু সাজাটা কঠিন নয়। তুমি শুধুমাত্র 1 দিনের জন্য সাধু সাজবে। কৃষক বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তারপর সাধু তার পোশাক খুলে কৃষককে দিয়ে দেয়। কৃষক সাধুর পোশাক পরে সাধু সেজে নেয়। তখন সাধু বলে, আরেকটা শর্ত আছে, তোমার পোশাক আমাকে দাও, আমি কৃষক সাজবো আর তুমি সাজবে সাধু। তারপর কৃষক হয়ে যায় সাধু, আর সাধু হয়ে যায় কৃষক। কৃষক সাধু সাজলে সাধু তাকে ভালো করে বুঝিয়ে দেয়, ভয় পেলে চলবে না, নার্ভাস হওয়া চলবে না। সাধু বলে, প্রথমে তুমি হাত জোড়ো করে প্রবেশ করবে, রাজদরবারে আরতি করতে পারে, পুজো করবে, কিন্তু ভয় পাবে না। সাধুর বেশে কৃষক বলে, সাধু বাবা এসব তো ঠিক আছে, কিন্তু যখন রাজা মহাশয় প্রশ্ন করবে তখন কি করব? সাধু বলে, যখন রাজা প্রশ্ন করবে তখন বলবে, এই প্রশ্নের উত্তর তো আমার কৃষক দিয়ে দেবে, তুমি আমার দিকে আঙুল দেখিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দেব। কৃষক বলে, এটা ঠিক আছে। তারপর দুজনে রাজদরবারে উপস্থিত হয়। পোশাক আশাকে কৃষককে সাধু দেখায়, কিন্তু আচার আচরণে কৃষককে সাধু মনে হয় না। রাজার মনে সন্দেহ হয়, কিন্তু রাজা কি করবে? লোক ভর্তি সভায় বলতেও পারে না। তাই সাধু বেশি কৃষককেই আরতি করে পূজা করে উচ্চ সিংহাসনে বসায়। অন্যদিকে সাধু কৃষক বেশে মাটিতে বসে। তারপর সভা শুরু হয়। রাজা হাত জোড়ো করে বলেন, সাধু বাবা আমার ওই 3টে প্রশ্নের উত্তর দিন। সাধু বেশে কৃষক নির্ভয়ে বলে, বলুন আপনার কি প্রশ্ন? রাজা বলতে শুরু করেন, প্রথম প্রশ্ন, ঈশ্বর এক না অনেক? দ্বিতীয়, তিনি কোথায় থাকেন এবং কিভাবে দেখা পাবো? তৃতীয়, তিনি কি করেন? সাধুর বেশে কৃষক বলে, মহাশয় এই সামান্য প্রশ্নের উত্তর তো আমার ওই কৃষক দিতে পারবে। রাজা ভাবে, এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আমার প্রশ্নের উত্তর দিতে পারল না, অথচ সাধু বলছে তার ওই কৃষক এই প্রশ্নের উত্তর দেবে। তখন কৃষক বেশে সাধু বলে, হ্যাঁ মহারাজ, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনার প্রথম প্রশ্নের উত্তর তো ঈশ্বর এক না অনেক? সাধু বেশে কৃষক বলে, রাজা মহাশয় আমি লেখাপড়া না জানা মানুষ, আর আপনি লেখাপড়ার প্রশ্ন করছেন, ঈশ্বর এক না 2 না 3? রাজা বলেন, তবে কি করব? কৃষক বেশি সাধু বলে, মহারাজ আপনি সোনার মোহর নিয়ে আসুন, আপনি গুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেব আমি। মহারাজ বলে, ঠিক আছে। এরপর তিনি তার মন্ত্রীকে মোহর আনার জন্য আদেশ দেন। মোহর নিয়ে আসে। মোহর উপস্থিত হলে রাজা একটি মোহর তুলে নিয়ে বলে 1। কৃষক বেশি সাধু বলে, ঠিক আছে রেখে দিন। রাজা আবার একটা মোহর তুলে বলে 2। কৃষক বেশি সাধু বলে, ভুল বলছেন, আপনার হাতে তো একটাই মোহর আছে, অথচ আপনি বলছেন 2। রাজা বলে, বইয়ে তো এই রকমই লেখা আছে। কৃষক বেশি সাধু বলে, মহারাজ আপনার হাতে তো একটাই মোহর আছে। রাজা বলেন, হ্যাঁ আমার হাতে একটা আছে। সাধু বলেন, তাহলে 2টো বলছেন কেন? রাজা আবারও একটা মোহর নিয়ে বলে,
3। সাধু পুনরায় বলে, আবারও ভুল বলছেন। আপনার হাতে কতগুলো মোহর আছে? 3 নয় 1, 2 নয় 1, 4, 5, 6, 7, 8, কোনোটাই নয়, একটাই মোহর আছে। কিন্তু যখন দ্বিতীয়বার অনুভব আসে তখন তাকে বলা হয় 2, তৃতীয়বার অনুভব এলে বলা হয় 3, চতুর্থবারে 4 হয়ে যায়, অথচ একটাই আছে। শুধু আমরা একটা নিজ নিজ অনুভবের নাম দিয়ে দেই। রাজা কথাটা চিন্তা করে দেখে, তারপর বলেন, ঠিক বলেছ, আমার হাতে তো একটাই দেখা যাচ্ছে। আমরা 2 বলি বা 3, সেটা তো একটাই হয়। সাধু বলে, 1-এর আগে গুনলে 0 আসবে, কিন্তু সেটাও 1 হবে, আবার পরেরটাও 1 হবে, আর মাঝেরটাও 1। সেই রকম ঈশ্বর একই। যখন দ্বিতীয়বার কেউ পেয়েছে 2 হয়ে গিয়েছে, তৃতীয়বার কেউ পেয়েছে 3 হয়ে গিয়েছে। তিনি এক এবং অদ্বিতীয়। রাজা বলেন, এই রকম উত্তর আগে কেউ দেয়নি, আর গোনার পরেও সঠিক আছে। আমি যখন দেখি একটাই দেখতে পাই। 1, 2, 3, 4 তো আমাদের শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, কিন্তু শেখা বা পড়া বাদ দিলে যদি দেখি তবে একটাই দেখতে পাচ্ছি। রাজা আরও বলেন, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমি মানতে বাধ্য, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। রাজা আবার বলেন, এবার বলুন ঈশ্বর কোথায় থাকে এবং কিভাবে দেখা পাবো? কৃষক বেশে সাধু বলে, আপনি কঠিন কঠিন প্রশ্ন করছেন কিন্তু কিছু খাওয়াচ্ছেন না। রাজা বলেন, বলুন আপনি কি খেতে চান? সাধু বলেন, দুধ নিয়ে আসুন। সাধুর কথা শুনে রাজা দুধ আনার জন্য নির্দেশ দেয়। একটা গ্লাসে দুধ এসে যায়। সাধু দুধ পান না করেই তার মধ্যে আঙুল ডুবিয়ে কি যেন খোঁজার চেষ্টা করতে থাকে। এটা দেখে রাজা বলেন, মহাশয়, আপনি দুধ না খেয়ে দুধের পাত্রের ভেতর আঙুল ডুবিয়ে কি খুঁজছেন? সাধু বলেন, শুনেছি দুধে ঘি থাকে, তাই ঘি খোঁজার চেষ্টা করছি। রাজা বলেন, আপনি বোকার মতো আচরণ করছেন। দুধে তো ঘি থাকে, কিন্তু এইভাবে কি পাওয়া যায়? সাধু বলে, তাহলে কিভাবে পাওয়া যায়? রাজা বলেন, দুধকে একত্রিত করে দুধ থেকে মাখন তুলতে হয়, সেই মাখনকে আঁচে ফুটিয়ে ঘি পাওয়া যায়। দুধে তো ঘি থাকে, তবে সহজে পাওয়া যায় না, একটা প্রক্রিয়া আছে, তবেই পাওয়া যায়। রাজার কথা শুনে সাধু দুধের পাত্র রেখে দেয়। তখন রাজা বলেন, আপনার খিদে পেয়েছিল যে দুধটা রেখে দিলেন? সাধু বলে, আমি দুধ খাবো না, কেবল আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেয়েছিলাম। আপনি বলেছিলেন না কোথায় থাকে ঈশ্বর, কিভাবে পাওয়া যাবে তাকে? যেমন করে দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না, তেমনি ঈশ্বর আছে আমাদের ভেতরেই, কিন্তু তাকে ডাকলেই পাওয়া যাবে না। এর জন্য প্রক্রিয়া আছে। প্রথমে আত্মসমর্পণ করতে হবে, তারপর চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাকে বুঝতে হবে, তারপর বৈরাগীর মধ্য দিয়ে মাখন তুলতে হবে, এরপর তপস্যার আগুন দিয়ে তাকে ফোটাতে হবে, তবেই ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বর আমাদের মধ্যেই থাকেন। রাজা সাধুর কথায় মোহিত হয়ে যায়। সে হাঁটু গেড়ে সেই কৃষকবেশী সাধুর কাছেই বসে পড়ে। তারপর বলেন, অসাধারণ, মনোমুগ্ধকর, এই রকম কথা আমি আগে কোথাও শুনিনি। কৃষকবেশী সাধু বলে, আপনার শেষ প্রশ্ন ছিল কোথায় থাকেন? সাধু বলে, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি বলুন তো, আপনি আমার গুরু না আমি আপনার গুরু? রাজা বলেন, গুরু তো আপনি। সাধু বলে, তবে এটা কোনো সংস্কার হলো? আপনি সিংহাসনে বসেছেন আর আমাকে নিচে বসিয়ে রেখেছেন। রাজা বলেন, তাহলে আপনিই বলুন কি করব? সাধু বলে, আপনি সিংহাসন থেকে নেমে এসে এই মাটিতে বসুন, আমি সিংহাসনে বসছি। রাজা সিংহাসন থেকে নেমে এসে সাধুর জায়গায় বসে আর
কৃষক বেশি সাধু রাজার সিংহাসনে গিয়ে বসে। রাজা মাটিতে বসে সিংহাসনের দিকে তাকিয়ে কৃষক বেশি সাধুর উত্তর শোনার জন্য তাকিয়ে থাকে, কিন্তু সাধু কিছুই বলে না। রাজা অপেক্ষা করতে থাকে, তারপর বলেন, আপনি তো কোনো উত্তর দিলেন না। কৃষক বেশি সাধু বলে, এটাই তো উত্তর। কৃষক রাজার আসনে বসেছে, আর রাজা কৃষকের আসনে। ধনীকে গরিব আর গরিবকে ধনী করে দেওয়া, এটাই তো তিনি করেন, এটাই তো তার কাজ। সারাদিন তিনি এটাই করে চলেন। ঈশ্বর সবার কর্ম অনুযায়ী ফল দেওয়ার কাজ করে থাকেন। যে যেমন কর্ম করে ঈশ্বর তাকে ফল দিয়ে থাকেন, আর এটাই তার কাজ। রাজা হাত জোড়ো করে সবার উদ্দেশ্যে বলেন, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সত্যিই এই ব্যক্তি মহান। রাজা কিছু বলার আগেই কৃষক বেশি সাধু বলে, মহারাজ ক্ষমা করবেন। কৃষক বেশি সাধু পোশাক বদলে নিয়ে রাজাকে সব সত্যি বলে দেয়। রাজাও সাধুকে বলে, আপনি রাজদরবারে প্রবেশ করার সময়ই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু সবার মাঝে আপনাকে ছোট করতে চাইনি, তাই আপনাকে কোনো প্রশ্ন করিনি। সাধু বলে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে এটা করতে হয়েছিল, ক্ষমা করবেন। রাজা নিজের প্রশ্নের উত্তর পেয়ে খুব খুশি হয়ে যায়, সাধুকে প্রণাম জানায় এবং রাজদরবারে থেকে যেতে বলে। কিন্তু সাধু রাজার অনুরোধ রাখতে পারে না। সাধু রাজাকে বিদায় জানিয়ে এবং ওই কৃষক বন্ধুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরাও হয়তো রাজার মতো প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গিয়েছো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।